রাজধানীর মিরপুরের ভাসানটেকে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে কয়েক হাজার ঘর। বুধবার রাত 1টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 21টি ইউনিটের 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনের কারণ তদন্তের পর জানানো হবে বলে জানায় ফায়ার সার্ভিস। সব হারিয়ে অসহায় নিম্ন আয়ের মানুষগুলো সরকারের সহযোগিতা চেয়েছেন। বিস্তারিত শেখ জায়েদের রিপোর্টে। বুধবার রাত 1টা আগুন লাগে রাজধানীর ভাসানটেকের জাহাঙ্গীর বস্তিতে। টিন, কাঠ আর বাঁশের তৈরি ঘর। দমকা বাতাস থাকায় মুহূর্তেই গোটা বস্তিতে ছড়িয়ে পড়ে আগুন। কোনো রকমে জীবন নিয়ে পালিয়ে বাঁচেন হাজারো মানুষ। আমার 20টা ছাগল আছে, আমার করতে রে বাবা। তোমার গেটের মধ্যে আগুন লাগছে, আমরা বাইরেতেও পারতেছি না, কিন্তু নিজের জীবনটা বাঁচিয়ে শুধু বাইরেছি। খবর পেয়ে আগুন নেভাতে আসে ফায়ার সার্ভিস। 21টি ইউনিটের 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে বস্তি পুড়ে শেষ। আগুন লাগা নিয়েও রয়েছে বস্তিবাসীর নানা অভিযোগ। ভাঙ্গার কথা কইছিল, পরে ভাঙতে পারে না দেখে আর আগুন লাগানো হয়েছে। আমাদের ধারণা এটা আগুন লাগাইছে, ঠিক আছে, নাহলে এভাবে আগুনটা হয়ে যাইব এটা কিনেও নাই। আর আগে একদিন লাগছে, এই পানি দিছি, পানি নিভে গেছে। আর এই যে আজকে পানি দিতেছি আর খালি বাতি আছে। আমরা ওয়াটার সোর্স পাওয়ায় আমরা যে পোর্টেবল পাম্প আমরা ইউজ করতেছি, এবং আপনারা দেখতেছেন অসংখ্য বস্তি, এটা জাহাঙ্গীর বস্তি। তো আমরা আগুন আমাদের নিয়ন্ত্রণে সহজ দাহ্য প্রচণ্ড, এটা বাঁশ দিয়ে অগ্নি করা হয়েছে, ঘরবাড়ি বানানো হয়েছে এবং প্রচণ্ড বাতাস ছিল। ফর দিস রিজন আগুন খুব তাড়াতাড়ি বিস্তার লাভ করে। তো তারপরেও আমাদের 21টি ইউনিট চারিদিক দিয়ে কাজ করায় অগ্নি নির্বাপন করতে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। তদন্তের পর আগুন লাগার কারণ এবং হিসেব নিকেশ করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শেখ জায়েদ, নিউজ 24, ঢাকা।